কয়েকদিন ধরে যা গরম পড়েছে তাতে গ্যাস ওভেনের কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করাটা কিন্তু ভীষণ কষ্টকর। কিন্তু তবুও রান্না তো করতেই হবে। আবার বেশি মশলাযুক্ত খাবারও চলবে না। সেই কথাটা মাথায় রেখেই আজকের রেসিপি আম চিংড়ি। সমস্ত উপকরণ যদি হাতের কাছে গুছানো থাকে রান্না করতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। আর খেতেও কিন্তু অসাধারণ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম চিংড়ি মাছ। খুব বেশি ছোট চিংড়িও নিইনি, আবার একদম বড় চিংড়িও নিইনি, মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোকেই আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদটা ভালো করে লাগানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেল দিয়ে আবারও খুব ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে মেখে নিচ্ছি। এটাকে আমি রেখে দিচ্ছি এক পাশে 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বানিয়ে নেব একটা মশলা। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 1 টিস্পুন পোস্ত। একটু গরম জলে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে যদি সর্ষেটা 10 থেকে 15 মিনিট আগে গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে মিক্সারে করলে কখনোই মশলাটা কিন্তু তেতো হবে না। সেটাকেও একপাশে রেখে দিয়ে এবার আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। যদিও এটা কাঁচা না, কাঁচা মিঠা আম, তবে টকটা কিন্তু খুব বেশি, মিষ্টি কিন্তু মোটেও না। আপনারা যখন আম নেবেন পুরো কাঁচা আম নেবেন, বা এই রকম যদি টক মানে কাঁচা মিঠা আম পান তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। আমি সেটাই ব্যবহার করেছি। এখানে প্রায় 3/4 কাপ আমের কুচি আমি এখানে ব্যবহার করেছি। আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি মিক্সার জারে রেডি করে ফেললাম। এই রকমই একটা স্মুথ পেস্ট আপনাদেরও তৈরি করে নিতে হবে। যদি অসুবিধা মনে করেন তাহলে একটা নেটের সাহায্যেও এটাকে ছেঁকে নিতে পারেন। এটাকেও আমি রেখে দেবো একপাশে। ততক্ষণে আমার 10 মিনিট হয়ে গেছে। আমি যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, সেম মিক্সির জারেই আমি নিয়ে নিলাম। মিক্সির জারটা কিন্তু আমি এখানে ধুইনি। আর নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ নারকেল কোড়া, 5টা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট এটারও আমি বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। এবার চলে যাব রান্নাতে। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই আজকে রান্নাটা আমি করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি হাই ফ্লেমেই মাছটাকে সাঁতলে নেব। খুব বেশি এখানে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভাজার দরকার নেই। খুব বেশি কড়া ভাজলে কিন্তু এটা খেতে একটু চিউই টাইপের হয়ে যাবে। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, হালকা ভাজলেই এর টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলোকেও একটা প্লেটে তুলে আমি একপাশে রেখে দিলাম। আর সর্ষে পোস্ত নারকেল দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে সেম তেলেই আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে অ্যাড করে দিলাম যে আমের কাতটা বানিয়ে রেখেছিলাম। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। খুব বেশি মশলার ব্যবহার এখানে আমি করব না। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, শুধু একটু দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি অ্যাড করেছি। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে সর্ষে পোস্ত কিন্তু বেশি কষানোর দরকার পড়ে না, মানে কষাতে বেশিক্ষণ টাইম লাগে না। মশলাটা কষাতে কষাতে এখানে আরো একটা প্রিপারেশন আমি করে নেব। তার জন্য প্রায় 1 কাপ নারকেল কোড়া একটা মিক্সির জারে দিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে মিক্সি করে নিলাম। অ্যাকচুয়ালি এটার থেকে আমি নারকেলের যে মিল্কটা আছে মানে দুধটা আছে সেটাকে আমি বার করে নিচ্ছি। আজকের রান্নাতে কিন্তু আমি জল মোটেও ব্যবহার করব না। এই নারকেলের দুধের সাহায্যেই কিন্তু আজকের রান্নাটাকে আমি কমপ্লিট করব। এখানে প্রায় 2 থেকে 3 বার আমি মিক্সিতে জল দিয়ে দিয়ে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি। অপরদিকে কিন্তু বেশ মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার অল্প অল্প করে নারকেলের দুধটা আমি ব্যবহার করব। আর খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তবে এই রেসিপিতে একটু ঝাল কিন্তু বেশ ভালো লাগে। অল্প অল্প করে পুরো নারকেলের দুধটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তবে গ্রেভি যতটা আপনারা রাখতে চাইবেন ততটাই নারকেলের দুধ আপনারা ব্যবহার করবেন এখানে। এরপরে 5 থেকে 6 মিনিট এটাকে ফুটে উঠতে দেবো। 5 থেকে 6 মিনিট পর যখন এইটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে আবারও আমি মিক্স করে দেবো এখানে। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম ওপরে তেলটা ভেসে উঠেছে, মানে তেলটা একদম ছেড়ে দিয়েছে। এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন চিনি। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করব।
আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। আমাদের আম চিংড়ি কিন্তু একদম রেডি। চলুন এটাকে এবার সার্ভ করে নেব। চিংড়ি মাছ তো আপনারা অনেক রকম ভাবেই ট্রাই করেছেন। একবার এইভাবে কাঁচা আম দিয়ে চিংড়ি মাছটাকে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ওপর দিয়ে গার্নিশ করে নিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। এই রকম নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে। এই গরমের দুপুরে আপনারা কিন্তু যে কোনো দিন এটাকে ট্রাই করতে পারেন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনজয় উইথ ইয়োর ফ্যামিলি। টাটা।